এবং আল্লাহর রাসূলকে চিনার মাধ্যম হলো এই জালসা। হাদিস ও কোরআনের বাণী ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার মাধ্যম হলো এই জালসা। সুবহানাল্লাহ। তাহলে জালসা বেশি হয়েছে না কম এবারে বলে? বেশি হয়েছে। এখনো বেশি না, না কম হয়েছে। যেইভাবে হওয়ার দরকার ছিল সেইভাবে হয় না, হচ্ছে না। ভাইয়েরা আলোচনা করব, তবে এই জালসা হওয়াকে নিয়ে আপনারা কটূক্তি করিয়েন না। আরে ভাই, হাদিস ও কোরআনের আলোচনা হবে এই জালসার মধ্যে। আপনারাই বলেন, এই হাদিস ও কোরআনের আলোচনা আমরা মুসলমান আমরা শুনবো না তো কে শুনবে? হিন্দুরা এসে শুনবে? হাদিস ও কোরআনের আলোচনা আমরা মুসলমানরা শুনবো না তো কে শুনবে? খ্রিস্টানেরা। হাদিস ও কোরআনের আলোচনা আমরা শুনবো না তো কে শুনবে? বৌদ্ধরা। কারা শুনবে? কারা কারা? মুসলমান। কথা বলেন না, কারা শুনবে? মুসলমান। আমরা মুসলমান, আমরাই তো হাদিস ও কোরআনের আলোচনা শুনবো। জি, হাদিস ও কোরআনের আলোচনা আমাদেরকেই তো ভালো লাগবে। কাউকে ভালো লাগুক চায় না লাগুক, তাহলে আপনি মুসলমান হয়ে যেখানে হাদিস ও কোরআনের আলোচনা হবে সেই মেহফিলকে নিয়ে আপনি কোনোদিন কটূক্তি করতে পারেন না। না, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সব ভাইকে যেন বোঝার তৌফিক দান করেন। আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমার বিষয়বস্তু নিয়ে আলোচনা, যে বিষয়বস্তু আমি আপনাদের সম্মুখে রেখেছি, সেই বিষয়বস্তু হলো মুহিব্বে রাসূল। সুবহানাল্লাহ। হুব্বে রাসূল, রাসূলের মহব্বত, নবীর ভালোবাসা। কার ভালোবাসা? ভালোবাসা, নবীর ভালোবাসা। ভালোবাসা, যেই নবীর ভালোবাসা বিহীন কেউ জান্নাতে যেতে পারবে না। পারবে না। আমার নবী যেহেতু বলেন হাদিস শরীফের মধ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা অতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল আমাকে নিজের বাপ মা চাইতে, নিজের সন্তান সন্ততি চাইতে, নিজের আত্মীয় স্বজন চাইতে বেশি না ভালোবেসে চলে। নবীকে কেন ভালোবাসতে হবে? ভাইয়েরা আমার, ধ্যান দিয়ে শুনেন, কি মজার কথা আপনাদের শোনাবো। কালকে আমাদের দিবসে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন জান্নাত আর জান্নাতি আর জাহান্নামীকে আপনার দুই ভাগে বিভক্ত করবে, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত হুঙ্কার দিয়ে সেই মহাশরের দিনে, কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবেন, হে জান্নাতীরা তোমরা একদিকে হয়ে যাও, জাহান্নামীরা তোমরা একদিকে হয়ে যাও। এবারে জান্নাতীরা একদিকে, জাহান্নামীরা একদিকে হয়ে যাবে। যখন জাহান্নামীরা একদিকে হয়ে যাবে, ওই টাইমে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার জিবরিল ফেরেশতাদেরকে ডেকে বলতে লাগবেন, ফেরেশতা তাড়াতাড়ি করে বলো এরা কে, এরা কে। এইবারে আল্লাহর ফেরেশতা বলবেন, আল্লাহ আবার আপনার কেমন প্রশ্ন, আপনি কি জানেন না এরা কে? আসলে আপনারাই বলেন, আমার আল্লাহ জানে কি জানে না? জানে না। যখন জান্নাতি জাহান্নামীকে আলাদা করা হবে, আল্লাহ জানবে না জান্নাতি কে জাহান্নামী কে, জানে না। তারপরেও আল্লাহ প্রশ্ন করছে, ফেরেশতা বললো এরা কে? বললো আল্লাহ এরা হলো আপনার বান্দা। আমার আল্লাহ বলছে তোমাদেরকে আমি এই কথা জিজ্ঞাসা করছি, বলো এরা কোন নবীর উম্মত? জোরে বলো সুবহানাল্লাহ। এখানে কোন নবীর উম্মত আছে? আল্লাহর ফেরেশতা বলতে লাগলেন, ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, এখানে হযরতে আদম নবীর উম্মত আছে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবেন, ফেরেশতা আর কোন নবীর উম্মত আছে? জোরে বলো। ফেরেশতা বলবে, আল্লাহ এই মধ্যে, এই উম্মতের মধ্যে মুসা নবীর উম্মত আছে, ঈসা পয়গম্বরের উম্মত আছে, ইব্রাহিম নবীর পয়গম্বরের উম্মত আছে। আমার আল্লাহ বলবে, ফেরেশতা বলো বলো আর কোন নবীর উম্মত আছে? এইবারে ফেরেশতা বলবে, আল্লাহ এখানে সুলাইমান নবীর উম্মত আছে, এখানে দাউদ আলাইহিস সালাতু তাসলিমের উম্মত আছে, এখানে নূহ আলাইহিস সালাতু তাসলিমের উম্মত আছে। আমার আল্লাহ বলবে, ফেরেশতা বলো বলো আর কার উম্মত আছে? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন হুঙ্কার দিয়ে বলবে, শেষে
শেষের বেলায় বলবে ইয়া পাক পরওয়ারদিগারে আলাম, এই উম্মতের মধ্যে আপনারা দয়ার নবী মায়ার নবীর উম্মতও আছে। জোরে এই জাহান্নামী উম্মতের মধ্যে আপনার দয়ার নবী মায়ার নবীর উম্মতও আছে। আমার আল্লাহ বলছে এইবারে হলো, আমি তো এটা কথা জিজ্ঞাসা করছি, আপনার দাম কি, আপনার মূল্য কি, এটা বুঝবার জন্য বলছি। এটা জানার জন্য বলছি, বলো কার উম্মত আছে? বলো আপনার আখিরি জামানার পয়গম্বর দয়ার নবী মায়ার নবীর উম্মত আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এইবারে বলবেন, ফেরেশতার দল, এইবারে এই জাহান্নামী উম্মতের মধ্যে দুইটা ভাগ করো। বলল আল্লাহ এর মধ্যে আবার কিভাবে ভাগ করব? আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা দল, আমার নবী দয়ার নবী মায়ার নবীর উম্মত একদিকে করো, আর অন্যান্য নবীর উম্মতকে অন্যদিকে করো। জোরে আলাদা দিকে করো। যখন আলাদা করা হয়, বলে আল্লাহ এরা তো জাহান্নামী, এরা তো দুনিয়াতে পাপ করেছে। আমার নবী যেহেতু সেজদায় পড়ে আছে, আমার আল্লাহ ওয়াদা করেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত রাজি না হবেন আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। জোরে আমার নবী সেজদায় রত, আমার নবী যখন সেজদায় পড়ে আছেন, ওই টাইমে ফেরেশতাকে আমার আল্লাহ বলবেন, হ্যাঁ ফেরেশতা, এইবারে আমার দয়ার নবী মায়ার নবীর উম্মতের মাথা থেকে পা পর্যন্ত চেক করো। হ্যাঁ ফেরেশতার দল, আমার নবীর উম্মতের কোন উম্মতের শরীরের মধ্যে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের কোন মাংসের টুকরাতে অথবা রক্তের মধ্যে অথবা কোন রক্তের ফোঁটার মধ্যে আমার নবীর মহব্বত কিঞ্চিত পরিমাণের পরিমাণ যদি কারো শরীরের মধ্যে থাকে, আমি আল্লাহ আমার সেই দয়ার নবী মায়ার নবীর উম্মতকে জাহান্নামে দিতে পারবো না। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত চেক করো। এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত চেক করতে গিয়ে আমার উম্মতের, আমার নবীর উম্মতের শরীরের কোন মাংসের ভিতরে অথবা কোন রক্তের ফোঁটার ভিতরে যদি নবীর মোহাম্মদ কিঞ্চিত পরিমাণের থাকে, আমি ওই উম্মতকে জান্নাত না দেওয়া পর্যন্ত তাকে আমি জাহান্নামের দিকে কখনো পাঠাবো না। চলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার দান, এই জন্যই তো আমরা নবীর ভুলতে পারি না, এই জন্যই তো পারি। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। জোরে ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে যাব কবে দেখিব আমি রোজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে দেখা পাবো আমি রোজা তোমার। তো প্রিয় নবী প্রেমে আমি হলাম দিবানা, হাই হাই প্রিয় নবী প্রেমে আমি হলাম দিবানা। ভুলে যেতে যায় না, ভুলা যায় না, ভুলে যেতে যায় না, ভোলা যায় না। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। এই বাবা ভাই, কারে ভোলা যায় না? গার্লফ্রেন্ডকে গার্লফ্রেন্ডকে? আরে দয়ার নবী কে? দয়ার নবী মায়ার নবীকে নবীকে ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সোনার মদিনা আমার
প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভাই যখন দিয়েছে ছাড়া যায়, মাশাআল্লাহ। এরকম যদি দু চারটা ভাই আর দেয় সব মাশাআল্লাহ। আমার সাদ্দাম ভাইও দিয়েছে মাশাআল্লাহ। এই গজলটা সর্বপ্রথম আপনাদের এখানে এসে প্রথমবারে যেবারে এসেছি, জি জি জি, দুইবারে গিয়েছি, এখন পর্যন্ত আমার বাবার ভাই আমারে বলতে পারে না নাই। খুব কষ্ট করে একটা জুব্বার কাপড় আর একটা আপনার কি বলে পাগড়ি দিয়েছিলেন আমার বাবার ভাই, কিন্তু দুঃখের বিষয় আজকে এটা পরে আসতে পারেননি, খুব দুঃখ, মনটা খারাপ করে আছে ভাইজান। যাই হোক, তো চলবে তো না, না কষ্ট পাইছে না? এই কেবল খালি এগুলো সিরিয়াল হয়েছে, সিরিয়াল, বুঝতে পারলেন? এখনো কিন্তু হেডলাইনের মতো করছি, এখনো বক্তব্যই শুরু করে নাই, আরো আছে এরকম নিত্য নতুন। আমার বড় ভাই ছোট ভাই বলেছে কিছু গজল, আপনাদেরকে শুনিয়েছেন হয়তো। আমার প্রাণ প্রিয় গজল, ইনশাআল্লাহ যারা আশিকে রাসূল এখানে স্থির থাকতে পারবে না, যেই গজলগুলো শুনলে বলবো এক ছন্দ, বলবো। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। পর্যন্ত কইছেন না কিন্তু মূল বিষয় আমরা ইতিপূর্বে যারা মুক্ত বাবা গজল বলে গেল, ওরা কি আপনাদেরকে মশলা দিয়ে গেল যে শুধু উর্দু গজলে নারা লাগাতে হয়, বাংলাতে লাগানি হারাম? এরকম কেউ ফতুয়া দিয়েছিল আপনাদেরকে? বাংলা গজলে নারা লাগা যাবে না, সুবহানাল্লাহ বলা যাবে না? একজন আশিকের রাসূল নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ, বীর का दामन, গায়ে জড়িয়ে নে, का दामन, গায়ে জড়িয়ে নে, বুলাউলিয়া का दामन, গায়ে জড়িয়ে নে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হিন্দু सुन्नत জিন্দাবাদ, सरकार मदीना জিন্দাবাদ, हैदरी আলী, এ হলো মহিব রাসূল, সুবহানাল্লাহ। কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত, চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত, চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। গজল ভালো লাগে না মনে হয়? ভালো লাগছে? सुभान ওই তো সুবহানাল্লাহ তো বলেন না, সাথে সাথে পড়বেন তো? হ্যাঁ? ভালো লাগে? আপনার ওই ছেলে দিলে আমাকে, আমি বুঝতে পারছি না। আর কি ভাই বাবার ভাই কেন ফোন এখন তা শুনবো?
আর কইব আর একটা নতুন শুনবো, নতুন বলবো বলবো ইনশাআল্লাহ। যারা আশিক রাসূল ইনশাআল্লাহ লোম দেখবেন খারাপ হয়ে যাবে। কবি করছে তুমি মানলে মানো, সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। মাইক ম্যান এইগুলোতে এরকম আওয়াজ হবে। হ্যাঁ ওই মাইকম্যান ভাই, ওই আওয়াজটা ফেটে গেছে মনে হয়, একটু ওই আওয়াজটা কম করে দেন। শুনুন কই বলছে, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ। আশিক হৃদয়ের যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ের যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। মদিনা মদিনা বলে মদিনা মদিনা বলে হয়ে যায় খানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর মহব্বতে কিছুটা কথা শুনলে, আপনার গজল শুনলেন, এইবার নবীর মহব্বতে কিছুটা কথা শোনেন। কি বলবো মজার কথা, একজন সাহাবী রাসূল চোখে অন্ধ, কোনোদিন চোখ দিয়ে দেখতে পারে না। ওই সাহাবী রাসূল আমার নবীর কথা শুনেছেন, আমার নবীর নাম শুনেছেন, অথচ আমার নবীকে না দেখে, আমার নবীকে না চিনে না শুনে আমার নবীর হাতে আপনার কি বলে আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এইবার সেই সাহাবী রাসূল আমার নবীকে দেখার পরিকল্পনা, কিন্তু তার মনের মধ্যে ধারণা যে হয়তো যেই নবীরে দেখবেন, যে নবী হবেন, সেই নবী হয়তো আপনার বিশাল বড় অট্টালিকা বাড়ির মধ্যে থাকে না। যেই নবী হয়তো আপনার নবী হবে না, তার অনেকগুলো সৈন্য সিপাহী হবে। যে হয়তো নবী হবে, তার হয়তো অনেক দাস দাসী হবে। যেই নবী হয়তো আপনার নবী হবে, ওই নবীর বাড়ির দুয়ারটা হয়তো স্বর্ণের দুয়ার হবে, স্বর্ণের আপনার স্বর্ণ দিয়ে আপনার দুয়ারটা তৈরি করা হবে। এই নবীর উম্মতের দল, সেই অন্ধ সাহাবী এইবার
সাহাবীদের কাছে বলতে লাগলেন, হে সাহাবীরা, আমি একটু আমার নবীর বাড়িটা দেখতে যাব। আমি তো চোখে দেখতে পাই না, আমার একটু বলেন, আমি আইডিয়াতে আমার নবীর বাড়ির দিকে রওনা হব। এইবারে সাহাবী রাসূলকে বলা হলো, আপনি যদি নবীকে দেখতে চান মদিনায় চলে যান। মদিনাতে যেয়ে দেখবেন একটা 2 তলা বাড়ি, যার নাম হলো আবু আইয়ুব আনসারী। ওই আবু আইয়ুব আনসারীর পাশে একটা আপনার মসজিদ নববী। সেই মসজিদ নববীর পাশে আমার নবীর হুজরা। আমার নবী সেই জায়গায় থাকে না, আমার নবীর বাড়ি আপনার দেখা হয়ে যাবে। রে যুবক, যেমনি ভাবে সেই অন্ধ সাহাবে আমার নবীর পরিচয় পাওয়া, এইবারে টুক 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 করে ওই অন্ধ সাহাবী আপনার একটা লাঠি নিয়ে আমার নবীর বাড়ির সন্ধান করতে লেগেছে। এইবারে আপনারা অন্ধদের একটা নিয়ম জানেন রে বাবা, আল্লাহ যাদেরকে চোখ দেয় নাই তাদেরকে কিন্তু আপনার স্মৃতি শক্তি বাড়িয়ে দিয়েছে। কথা ঠিক না ভুল? যারা চোখে দেখতে পায় না তাদের স্মৃতি শক্তি আমাদের চাইতেও তাদের থেকেও আমাদের থেকেও বেশি, আপনার স্মৃতিশক্তি বেশি। তারা স্মরণ রাখতে পারে, কখনো ভুলে না। যার ফলে আমাদের দেশে বহু অন্ধ হাফিজ পাওয়া যায়, তাই না? অনেক হাফিজ পাওয়া যায় যারা চোখে দেখতে পায় না, অথচ 30 পারা কোরআন তাদের সিনার মধ্যে গাঁথা রয়েছে। সেই অন্ধ সাহাবী এইবারে টুক 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 করে লাঠি নিয়ে যাচ্ছে। এইবারে আবু আইয়ুব আনসারীর পাশের বাড়িতে আপনার মসজিদে নববীর পাশে আমার নবীর হুজরা। যেইভাবে বাঁধিয়ে দিয়েছিল সাহাবী, ঠিক সেইভাবেই দিয়েছে। এইবারে মজার ব্যাপার হলো, ওই অন্ধ সাহাবী যে চোখে দেখতে পায় না, ওই লাঠি যে ধারণ করে রয়েছিল, ওই লাঠি দিয়ে এইবারে দুয়ারের মধ্যে এইভাবে আপনার দুয়ার খুঁজতে লেগেছে। অন্ধ সাহাবী ভেবেছিল যে নবীর দরওয়াজা হয়তো স্বর্ণের দরওয়াজা হবে, নবীর বাড়িটা হয়তো অট্টালিকা বাড়ি হবে। কিন্তু যেমনি ভাবে এইভাবে আপনার লাঠি বাড়িয়েছে, একটা কাপড়ের পর্দার সঙ্গে লেগেছে। যেমনি ভাবে আপনার কাপড়ের পর্দার সঙ্গে লেগে যাওয়া, ওই সাহাবী রাসূল সঙ্গে সঙ্গে সেখান থেকে আপনার বের হয়ে গিয়েছে। হয়তো আমি ভুল করেছি, আমি যেই নবীর সন্ধান করছিলাম না, এই নবীর বাড়ি এটা নয়। এইবারে সে নিজের বাড়িতে চলে যায়। আবার সাহাবীদের মাঝে আপনার আলোচনা শুরু করেছে, সাহাবীরা, আমার নবীর বাড়ি আমি চিনতে পারলাম না। আবার একজন সাহাবী বলতে লাগলেন যে ওই মসজিদে নববীর পাশে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে 2খানা হুজরা শরীফ আছে, সেটাই হলো নবীর বাড়ি। আবার দ্বিতীয় দিনে সেই সাহাবী রাসূল আমার নবীকে দেখার জন্য এইবারে আবার যেন রওনা। আবার দেখান আপনার টুক 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 করে আপনার লাঠি মেরে মেরে ওই মসজিদ নববীর পাশে হুজরায় যখন বাড়ি মেরেছে, হুজরার দরওয়াজায় যখন লাঠি লাগিয়েছে, দেখেন আবার যেন কাপড়ের পর্দা। যেমনি ভাবে কাপড়ের পর্দা দেখতে পাওয়া, ওই অন্ধ সাহাবী আবার সেখান থেকে রিটার্ন নিজের বাড়ির দিকে। আবার অন্যান্য সাহাবীদের সঙ্গে আলোচনা করছে, কই আমি তো আমার নবীর দুয়ার খুঁজে পেলাম না, আমার নবীর বাড়ি খুঁজে পেলাম না। আবার একজন সাহাবী রাসূল নির্দেশনা দিলেন যে এই জায়গা দিয়ে যাবেন, আপনি মসজিদে নববী পাবেন, তার পাশে আবু আইয়ুব আনসারীর বাড়ি, ওই পাশেই আমার নবীর হুজরা। আবার সেই সাহাবী রাসূল তৃতীয় দিনে লাঠি হাতে নিয়ে আবার যেন আমার নবীর সন্ধানে চলে গিয়েছেন। আমার নবীর বাড়ির সন্ধান করার জন্য ওই সাহাবী রাসূল গিয়েছেন। এইবার তৃতীয় দিনে যেমনি ভাবে সাহাবী রাসূল ওই কাপড়ের দরওয়াজায় লাঠি মারবে, ওই ভিতর থেকে কে যেন খপ করে হাতটা ধরে ফেলেছে। সুবহানাল্লাহ। ওই পার থেকে একজন হাত ধরে নিয়েছে। ওই ব্যক্তি বলছে, কে গো আপনি? পরপর 3 দিন আমার বাড়িতে এসে দুয়ারে এইভাবে আপনার লাঠি মেরে আর আবার চলে যান, কোনো কথা বলেন না, কি ব্যাপার? তো অন্ধ সাহাবী বলছে, সরি হুজুর, ভুল হয়ে গিয়েছে, আমার ভুল হয়ে গেছে, আমি জানি না। আমি যেই বাড়ির খোঁজাখুঁজি করছি ওই বাড়ি খুঁজে পাই না, যেই বাড়ি খোঁজাখুঁজি করছি ওই বাড়ি খুঁজে পাচ্ছি না, বারবার খালি আপনার বাড়ির পাশেই আসছি। ওই পারের ব্যক্তি বলছে, বলো দেখি তুমি কার বাড়ি খোঁজাখুঁজি করছো? বলো আপনারা বলে লাভ কি, আপনি তো বলতে পারবেন না, বলে
কার বাড়ি খোঁজাখুঁজি করছে? সেই অন্ধ সাহাবী বলতে লাগলো, আমাদের দয়ার নবী মায়ার নবীর বাড়ি খোঁজাখুঁজি করছে। জোরে এইবার ব্যক্তি বলতে লাগলেন, হে সাহাবী, তুমি ভুল করো নাই, ঠিক জায়গায় পৌঁছিয়েছে। আমি হলাম দয়ার নবী মায়ার নবী। জোরে আমি হলাম সেই দয়ার নবী মায়ার নবী আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। ওই অন্ধ সাহাবী বলতে লাগলো, অসম্ভব, এটা হতে পারে না। আমি তো ভেবেছিলাম যে নবী হবে, তার বিশাল বড় অট্টালিকা বাড়ি হবে, তার হাজার হাজার দাস দাসী হবে, হাজার হাজার সৈন্য সিপাহী হবে, দুয়ারটা স্বর্ণের গেট হবে। তাও না করে আপনার বাড়িতে কাপড়ের দুয়ার, তাহলে আপনি সাধারণ নবী হতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উস্তাদি মাফ করেন। নবী গো, আমি চোখে দেখতে পাই নাই, জবে থেকে মায়ের পেট থেকে দুনিয়া এসেছি, আমি দুনিয়ার কিছুই দেখতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, এইবার আমার বড্ড ইচ্ছা করছে নবী গো, এই চক্ষু দ্বারা আমি আপনারে দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী, আপনি আমার চক্ষুগুলোকে ভালো করে দেন, আমি যেন আপনার মায়ার চেহারা দেখতে পাই। আমার নবী বলতে লাগলেন, সাহাবী, তুমি আমারে দেখতে চাও? আমার রাসূলুল্লাহ এবার অন্ধ সাহাবীকে এইভাবে টেনে সিনের সঙ্গে দাবিয়ে ধরেছে। দাবিয়ে ধরে এই থুতু মোবারক বের করে ওই অন্ধ সাহাবীর চোখের মধ্যে লাগিয়েছেন। যেমনি ভাবে চোখের মধ্যে লাগিয়ে দেওয়া, অন্ধর চোখ ভালো হয়ে গিয়েছে। জোরে সুবহানাল্লাহ। সাহাবী রাসূল যেমনি ভাবে চোখ ভালো হয়ে যাওয়া, এইবারে অন্ধ মানুষ যাই জীবনও দুনিয়া দেখে না, ওর যদি হঠাৎ চোখ ভালো হয়ে যায়, বলেন তো উনি কি দেখবেন? দুনিয়ার দিকে তাকাবে না? দেখি তো দুনিয়াটা কেমন। এত বয়স হলো এখন পর্যন্ত দুনিয়া দেখে নেই, দুনিয়া কেমন। চতুর্দিকে তাকাবে, একবার ডানে তাকাবে, একবার বামে তাকাবে, একবার পিছনে তাকাবে। কিন্তু এই সাহাবী রাসূল ডানে তাকায় না, বামে তাকায় না, পিছনে তাকায় না, আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে, অন্যদিকে মুখ ফিরায় না। আমার নবী বলতে লাগলেন, সাহাবী, এতদিন পরে তোমার চোখ ভালো হয়েছে, জীবনে তুমি দুনিয়া দেখো না। দুনিয়া দেখো, দুনিয়া দেখো। সাহাবী রাসূল কোন দিকে তাকায় না, শুধুমাত্র আমার নবীর চেহারা দেখে নিয়েছে। দেখার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, নবী গো, আপনার কাছে আর একটা প্রার্থনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, নবী গো, আমার চোখগুলো আগে যেমন ছিল সেইভাবে করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার চোখগুলো যেমন ছিল তেমন করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, চোখ খোলার পর আপনার চেহারা দেখেছি, আর এই চোখ দিয়ে আমি দুনিয়ার কোনো জিনিস দেখতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তো কোনো শায়ের বলেছে, उसकी आँखों का नूर तो देखो, उसकी आँखों का नूर तो देखो, जिसका देखा हुआ मदीना है, जिसका देखा हुआ मदीना है। क्या बताऊं, क्या बताऊं कि क्या मदीना है, क्या बताऊं कि क्या मदीना है। बस मेरा मुद्दा मदीना है, क्या बताऊं कि क्या मदीना है, क्या बताऊं। শায়ের ইসলাম যদি এখন পড়তো তাহলে কত যে নারা লাগাইতেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো একটু জোরে, আর একবার জোরে। সুবহানাল্লাহ। मेरे
आका मुझे बुला लीजिए मेरे आका मुझे बुला लीजिए मुझको भी देखना मदीना है मुझको भी देखना मदीना है क्या बताऊं कि क्या मदीना है क्या बताऊं उठ के जाऊं कहाँ मदीने से उठ के जाऊं कहाँ मदीने से वो क्या कोई दूसरा मदीना है क्या कोई दूसरा मदीना है क्या बताऊं कि क्या मदीना है क्या बताऊं कि क्या मदीना है बस मेरा मोदा मदीना है क्या बताऊं এতক্ষণে আমি মাছ বুঝাতে পেরেছি কথা বুঝতে পারছেন ভাবছি এইবারে আমার মা বোনেরা আছে একটু মা বোনদের প্রিয় কাজ আজ প্রথমত মা আপনার সন্তানকে যে শিক্ষা দিবেন আমার নবী বলে যদি আপনি সন্তান ভালো লাভ করতে চান প্রথমত হুব্বে রাসূল অর্থাৎ আমার নবীর ভালোবাসার শিক্ষা দেন যদি আপনার বাচ্চার ভিতরে যদি আপনার হুব্বে রাসূল অর্থাৎ নবীর ভালোবাসা থাকে তাহলে সেই বাচ্চা কখনো পথভ্রষ্ট হতে পারবে না। এর জন্যই আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনের মধ্যে বাচ্চা কিভাবে চাইবেন আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আমাকে নেককার আওলাদ দান করে জোরে বলো ভাইয়েরা আমার ও বড়দারা আড়ালের মা শুধুমাত্র আপনি মা হয়ে থাকলে হবে না এই জাতি আপনার উপরে বড় আশা করে আপনি সমাজে এমন একটা সন্তান দিবেন যেই সন্তানটা যখন সমাজের মধ্যে চলাফেরা করবে আপনার সন্তানের দিকে 10টা সন্তান শিখবে আর ওই 10টা সন্তান যখন সমাজে চলাফেরা করবে তার দিকে 100টা সন্তান দেখবে 100টা সন্তান যখন আপনাদের এই পাল্লি টোলাতে চলাফেরা করবে ওই 100টা সন্তানের দিকে এই পাল্লি টোলার পরিবেশটাই চেঞ্জ হয়ে যাবে সুবহানাল্লাহ সন্তান এমনিতে ভালো হয় না সুলতান মাহমুদের ঘটনা শুনেছেন না সুলতান সালাউদ্দিন আইয়ুবী সুলতান সালাউদ্দিন আইয়ুবীর আব্বা নাম হলো নাজিমউদ্দিন আইয়ুবী এই নাজিমউদ্দিন আইয়ুবী অনেক বয়স হয়ে গিয়েছে বিবাহ শাদী করছে না অনেক বয়স হয়ে গিয়েছে বিবাহ শাদী করছে না তো ওনার ভাইয়ের নাম হলো আসাদউদ্দিন আইয়ুবী ওই আসাদউদ্দিন আইয়ুবী বলছে ভাই নাজিমউদ্দিন কি ব্যাপার তুমি কি বিয়ে শাদী করবা না তোমার তো বয়স কম হলো না তুমি কি বিয়ে শাদী করবা না সুলতান নাজিমউদ্দিন আইয়ুবী ভাই আসাদউদ্দিন আইয়ুবীকে বলছে ভাই বিবাহ তো করতে চাচ্ছি কই সেরকম উপযুক্ত তো পাত্রী খুঁজে পাই না চলে বলে সেরকম উপযুক্ত পাত্রী পাই না আসাদউদ্দিন আইয়ুবী বলছেন ভাই কি কথা বলছেন আপনি যদি বলেন সেই যুগে সালযুগের বাদশা আপনি যদি বলেন সালযুগের বাদশার বেটির প্রস্তাব আপনার কাছে পাঠাবো সালযুগের আপনার বাদশার বেটি অথবা হুজুরের বেটি আপনাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে জোরে বলে হযরত নাজিমউদ্দিন আইয়ুবী বলতে লাগলো ও ভাই আসাদউদ্দিন আইয়ুবী না আমার ওই ধরনের বাদশার বেটির প্রয়োজন নাই আমার সেই রকম মন্ত্রীর বেটির প্রয়োজন নাই
ভাই আসাদুদ্দিন আইবি বলতে লাগলো, ভাই তাহলে আপনার কি ধরনের মেয়ের প্রয়োজন? আবার আপনার নাজিমউদ্দিন আইবি বলতে লাগলো, ভাই আমি এমন একটা মেয়ের খোঁজাখুঁজি করছি যেই মেয়েটা আমার হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে আমি এমন একটা মেয়ের খোঁজাখুঁজি করছি যেই মেয়েটা আমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, দিনই কাজে আমাকে সহযোগিতা করবে। জোরে বলুন। আসাদুদ্দিন আইয়ুবী বলতে লাগলো, ভাই এরকম মেয়ে কোথায় পাবে? এরকম উপযুক্ত পাত্রী কোথায় পাবে? ভাইয়েরা আমরা তো উপযুক্ত পাত্রী ওদেরকেই মনে করি। যেই মেয়েটা এমএ পাস বিএ পাস করেছে, যেই মেয়েটা অর্ধ উলঙ্গ হয়ে মাথা বাড়িতে ঘুরে বেড়ায়, মাথায় কাপড় নাই, আপনার ঠোঁটে এক গাড়ি লিপস্টিক দিয়ে বেড়ায়, ওদেরকে আমরা উপযুক্ত পাত্রী মনে করি। কথা ঠিক না? রে যুবক, তোমারে বিবাহ দিব, তুমি বিবাহ করবা, তোমার জন্য একটা সাজেশন দিয়ে যাব। আজকে মৌলভী আব্দুল জব্বার আমি তোমারে বলে গেলাম, রে ভাই যদি বিশ্বাস না হয় একটা স্ট্যাম্প পেপার নিয়ে আসো, আমি মৌলভী আব্দুল জব্বার তোমাকে সিগনেচার করে দিয়ে যাব। তুমি যদি স্ত্রী দেখো, প্রথমত যখন স্ত্রী খুঁজবা, ওই স্ত্রীর মধ্যে প্রথমত দুইটা জিনিস দেখবে, দুইটা। এক নাম্বার, ওই মেয়েটা কোরআন পড়তে জানে কি জানে না। জোরে বলুন। এক নাম্বার, যেই মেয়েটাকে তুমি স্ত্রী করতে চলেছো, ওই মেয়েটা কোরআন পড়তে জানে কি জানে না। এক নাম্বার এই জিনিসটা দেখবে। দুই নাম্বারে, ওই মেয়েটার মধ্যে দিন আছে কি নাই। জোরে বলুন। ওই মেয়েটা ধার্মিক কিনা। মেয়েটা যদি ধার্মিক হয়ে থাকে আর মেয়েটা যদি কোরআন ওয়ালা হয়ে থাকে, তাহলে ওই মেয়েটা আপনার বাড়িটাকে জান্নাত বানিয়ে রাখবে। জোরে আমি আব্দুল জব্বার লিখে গেলাম, আপনি একটা স্ট্যাম্প পেপার নিয়ে আসে সই করে দিন। যদি মেয়েটার মধ্যে দিন থাকে, মেয়েটা যদি কোরআন ওয়ালা হয়ে থাকে, একজন পাক্কা নামাজি হয়ে থাকে, তাহলে ওই মেয়েটা না জানি হয়তো বাপের বাড়িতে মোটা অঙ্কের যৌতুক নিয়ে আসতে পারবে না। ওই মেয়েটা বাপ মায়ের বাড়ি থেকে খাট পালং নিয়ে আসতে পারবে না। ওই মেয়েটা বাপের বাড়ি থেকে মারুতি কিংবা আপনার 2 চাকা বাইক নিয়ে আসতে পারবে না। কিন্তু দেখবেন ওই মেয়েটা বাপের বাড়ি থেকে আপনার বাড়িতে শান্তি নিয়ে আসবে। জোরে বলুন। শান্তি নিয়ে আসবে। কিন্তু যুবক, তোমার তো ওইরকম মেয়ে পছন্দ নাই। কিরকম? লড়কি আঁখ মারে, লড়কি अब तू ये करे भाई যুবক, যেই মেয়েটা তোমাকে আঁখ মারে, মানে চোখ মারে বিয়ের আগে, ওই রকম মেয়েকে বিয়ে করে যদি সংসার করো, সংসারে কখনো শান্তি হবে? শান্তি হবে না। ভাইয়েরা, যুবক, তুমি বিবাহ করবা। আজকে বিবাহের মধ্যে আমরা একটার পরে একটা আপনার কি বলে আপনার কুসংস্কার লাগিয়ে দিয়েছি। একদম মেয়ে খোঁজার সিস্টেম জানি না। একটা মেয়েকে দেখতে যাব তো এক ভুলেরও আপনারা বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে যায়। এ যুবক, অত্যন্ত বিনয়ের সহিত বলবো, না রে ভাই না, এই বিবাহটা গুজব তৈরি করিও না। তুমি মেয়েকে বিবাহ করবা, তোমার জন্য দেখানো যায় আছে। অবশ্যই তুমি যেই মেয়েটাকে বিবাহ করবে, তুমি ওই মেয়েটাকে ভালো করে দেখে শুনে বিবাহ করো। কারণ ওই মেয়েটা থেকে তোমার সংসার শুরু হবে, তোমার পরিবার পরিজন হবে। আর যার জন্য তোমার দেখার অনুমতি আছে, তুমি অবশ্যই দেখতে পারবা। কিন্তু তোমার সঙ্গে খালাতো ভাই আর ফুফাতো ভাই আর কি বলে বোনকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। তোমার জন্য দেখা জায়েজ আছে, কিন্তু সঙ্গে খালাতো ভাই ফুফাতো ভাই কে সঙ্গে নিয়ে যাওয়া যাবে, বন্ধুকে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, বন্ধু 2-4টা, খালাতো ভাই, মামাতো ভাই, তার সাথে বহুমুখে তো নিতেই হবে। বহুমুখে না নিলে বিয়ে হবে না। কে বললো আপনার বহুমুখে আপনার কি বলে মেয়ে দেখা যায় যাচ্ছে? কে বললো আপনার খালাতো ভাই ফুফাতো ভাই বন্ধুকে মেয়ে দেখা যায় যাচ্ছে না? কেবলমাত্র আপনার জন্য বৈধ, আপনি দেখতে পারেন। রে যুবক,
না রে ভাই না, এইরকম মেয়েকে দেখিও না। কারণ তুমি জানো না, একটা মেয়েকে যখন এক বুলোর মানুষ ভর্তি করে দেখতে যাও, ওই মেয়েটা বড় আশাবাদী হয়ে থাকে। না জানি হয়তো এইবারে আমার বিবাহটা হয়ে যাবে, এইরকম আশাবাদী হয়ে থাকে। কিন্তু আপনি দেখার পর আপনার পছন্দ হলো না, আপনি ওই মেয়েটাকে রিজেক্ট করে দিলেন। ওই টাইমে আপনি জানেন না রে যুবক, আমার মা বোনদের কলিজা কতটা ফেটে যায়। আজকে যদি আমার চেহারা ভালো হতো অথবা আমার বাবার অর্থ হতো, তাহলে না জানি ওই বড় লোকের বেটির মতো আমারও বিয়েটা হয়ে যেত, ওই মাস্টারের মেয়ের মতো আমার বিয়েটাও হয়ে যেত। রে যুবক, এই জন্য তুমি দেখতে যাওয়া তোমার নিষেধ নাই। এবারে বলবা মৌলানা তাহলে আমি কি একাই যাব, আমি কি কাউকে সঙ্গে নিয়ে যেতে পারবো না? অবশ্যই পারবে না রে যুবক। যদি পারো তাহলে নিজের মাকে সঙ্গে নাও, যদি পারো নিজের খালাকে সঙ্গে নাও, যদি পারো নিজের ফুপুকে সঙ্গে নাও, যদি পারো নিজের বোন অথবা দিদিকে সঙ্গে নাও। ও যুবক, তুমি যে বন্ধুকে সঙ্গে করে নিয়ে যাও, খালাতো ভাই আপনার ফুফাতো ভাইকে সঙ্গে করে নিয়ে যাও। এই খালাতো ভাই ফুফাতো ভাইয়েরা আপনার সঙ্গে চিটারি করতে পারে, আপনার বন্ধুরা আপনাকে ঠকাতে পারে, আপনার মা অথবা আপনার খালা অথবা আপনার ফুফু আপনার নিজের বোন আপনাকে ঠকাতে পারবে না। আপনার বোন আপনাকে ঠকাবে না, আপনার মা আপনাকে ঠকাবে না, আপনার বন্ধুরা আপনার সঙ্গে চিটারি করতে পারে, আপনার খালাতো ভাই ফুফাতো ভাই এরা চিটারি করতে পারে, কিন্তু আপনার মামাতো কি বলে নিজের বোন মা খালা ফুফু এরা আপনার সঙ্গে বাটওয়ারি করতে পারে না। আপনারাই বলেন একটা মেয়েকে পুরুষেরা বেশি চিনতে পারবে না মহিলারা? কারা চিনতে পারবে? এই মহিলারা বেশি চিনতে পারবে না পুরুষেরা? মহিলারা। মহিলাকে তো মহিলাই বেশি চিনতে পারবে। একটা মহিলাকে তো মহিলাই বিভিন্ন ধরনের কথা দিয়ে ওরা বুঝতে পারবে যে এই মেয়েটা কেমন। আপনি পুরুষ যতটা বুঝতে পারবেন না। সুতরাং যুবক, তুমি বিবাহ করবা অবশ্যই তোমার জন্য দেখা যায় যাচ্ছে ওই খালাতো ভাই ফুফাতো ভাই আর বহুকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। পারলে নিজের মা কেন, খালা কেন, নিজের বোন কেন, এরা তোমাদেরকে ইনশাআল্লাহ অবশ্যই ভালো মেয়ে খুঁজে দিবে। ভাই এ তো হলো একটা গজব। আপনার মেয়ে দেখার পর আবার একটা গজব শুরু হলো, যখন বিয়ে বাড়ি শুরু হবে। আপনাদের এলাকায় কি হয় জানি না, আমাদের দিকে হয় পান, চিনি, মোহর, তারপরে হলুদ। আপনাদের দিকে কি হয়? আপনাদের দিকে কয়েকটা আমার পেশন জানা আছে, থুবড়া। আরে থুবড়া, ও থুবড়া। তারপরে গায়ে হলুদের গজব, হলুদের গজব, হুলি নিয়ে আপনার হলুদ নিয়ে হুলি খেলছে। হুলি কোথায় গেলেন এই কথা? আদৌ মুসলমান ঘরে নেই কোনো, আপনার নিজে বানিয়েছেন। ইহুদিদের দেখে হিন্দু ঘর থেকে এই রসমগুলো আমাদের বিয়ে সাথে এসেছে। আদৌ এইগুলো প্রথা নয়। সিস্টেমে বিবাহ করেন, ইনশাআল্লাহ বউ ভালো হবে না মানে? আর বিয়ের শুরুতেই আপনি গজব লাগিয়ে দিয়েছেন। ওই মেয়ে আপনার বউয়ের পেট থেকে কিভাবে আপনার একজন নামাজি সন্তান পাবেন, কিভাবে একটা হাফিজে কোরআন পাবেন, কিভাবে একজন আলিম পাবেন? বিবাহটাকে শুদ্ধ করেন, শুদ্ধ করেন। হলুদ মাখা, হ্যাঁ হলুদ মাখাতে পারেন, তা বলে কি ওই মহিলারা এসে হাত বুলাবে একটা পুরুষের গায়ে? হ্যাঁ, একটা মহিলার গায়ে পুরুষে হাত মার বুলাতে পারবে? খবরদার না। বাড়ির আঙ্গিনাতে বসিয়ে দিচ্ছে একটা পায়ের মধ্যে, তারপরে আবার ডালা সাজাইছে বিভিন্ন ধরনের ঘাস, ধান, কত কি রাখছে, ডালা সাজায় না? খবরদার, এগুলো কুসংস্কার। হ্যাঁ, হলুদ কেন মাখা হয়? গায়ের একটা গন্ধ, দুর্গন্ধ দূর করার জন্য হলুদ মাখার জন্য। এটা আপনি কি করতে পারবেন? ঘরের ভিতরে মেয়েটা নিজে নিজে মাখতে পারে, অথবা মেয়ের হয়তো যারা মা খালা পুকু আছে তারা ওই মেয়েটার গায়ে কোন পুরুষ হলুদ মাখাতে পারবে? পারবে না। নিজের মাকে পারবে না, নিজের ভাইও পারবে না। আর পুরুষ যারা পুরুষ ছেলে তাদের হয়তো খালা অথবা পুকু যাদের সঙ্গে বিবাহ হারাম, যাদের সঙ্গে বিবাহ হারাম তারাই মাখাতে পারবে, তবে সব জায়গায় বুলাতে পারবে না। এই হাঁটুর নিচে আর
এই টাকুনো টাকুনো কোন কোন পর্যন্ত এই দুইটি জায়গার মধ্যে তা ব্যতীত সব জায়গায় হাত বোলাতে পারবে না। যাদের সঙ্গে বিবাহ হারাম তারাই পারবে, তাছাড়া কেউ লাগাতে পারবে না। কিন্তু ওই ছেলে মেয়েকে তো যেমন তেমন হলুদ মাখামাখি নিজেদের মধ্যে আর যদি শালি আর বহু থাকে তাহলে তুমি আর দেহর আর ভাউ আরে বা আর এটাকে দেখে বাপ মাও কিছু মনে করে না, বলো কি হলো ওরা শালি আর বহু মজা করতেই পারে, ভাবি আর দেহর মজা করতেই পারে। অথচ আমার রাসূল খুব সাবধান, দুইটা সম্পর্কে আমার নবী খুব কঠিন বলেছে যে এটা জাহান্নামের সম্পর্ক। কারা কারা? দেহ ভাবি থেকে সতর্ক থাকবে আর শালি বহু থেকে, জোরে বলুন শালি বহু থেকে আর দেহ ভাবি থেকে খুব সতর্ক। এই দুইটা সম্পর্ক জাহান্নামে নিয়ে যাওয়ার, টেনে নিয়ে যাওয়ার খুব সহজ রাস্তা। কিন্তু আমরা দেখতে পারা যায় এই দুইটা সম্পর্কের মধ্যে বেশি ফাজলামি করা হয়, বেশি ঠাট্টা করা হয়। কথা ঠিক না? আপনাদের এলাকায় হয় না? হয় না? হয় না? হয় না? বলবো একটু, বহু বাইক চালাইছে, বহু বলে নাকি কহেন আপনারা? মিহা ভাই, নাদুলা ভাই, বহু কেন? বহু বাইক চালাইছে, শালি মাঝখানে আর বউ পিছনে। কি হয় না? শালি মাঝখানে বউ পিছনে। বলেন এটা শরীয়ত কোথায় পেলেন? আপনার শালি আপনার কাছে বসতে পারে, আপনার পাশে বসার অধিকার কে রেখেছিল? কে পাশে বসত? স্ত্রী বসার অধিকার ছিল। স্ত্রীকে না বসিয়ে শালিকে বসিয়েছে মাঝখানে। আপনার বেহায়া বেপরদার বেহায়ার মতো বেহায়া খাতুন আজকাল আর পুরুষের মতো বসে না। আমাদের স্ত্রীদেরকে আমরা বাইকে নিয়ে যাইছি কখন, তো আমাদের ঘাড়ে হাত দিতে একটু সংকোচ করে, এই মানুষের সামনে লজ্জা লাগছে ঘাড়ে হাত দিয়ে। আর এখনকার ছেলে মেয়ে দেখছি আল্লাহ বিয়া শাদী হয়েছে কিনা এই যে বুঝতেই পারি না, ছেলেদের মতো দুই দিকে দুইটা পা করে সামনে যায় বসে জীবন চুরি। তোবা তোবা, স্বামী বহুতেই বাবা জড়িয়ে ধরে যাচ্ছে। এই জন্য পরক্ষণে অঘটন ঘটে, পরক্ষণে অঘটন ঘটে। স্বামীকে নিয়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। বোন সুযোগ করে দেয়, পাপনা সুযোগ করে দেয়, তখন বলে জামাইয়ের খারাপ, জামার চোখ খারাপ। আরে আপনাকে কে ছেড়ে দিতে বলেছিল? অনেকেই তো বলে স্বামী কি বলে শালি নাকি বলে শালি নাকি বলে আদি ঘর বলি। শালি আদি ঘরবালি কে বলেছিল আপনাকে? শালি আদি ঘরবালি কে বলেছিল? এই কথাটা আপনার বানানো কথা। শালি আদি ঘরবালি কখনো হতে পারে? পারে। আরে আমার রাসূল বলেন দুইটা বোনকে একত্রে করা হারাম। আর ওই মেয়েকে যদি আগে প্রথম আপনার এক বড় মেয়েকে বিয়ে করেছেন, ওই মেয়ে যতক্ষণ আপনার কাছে থাকবে, ওই স্ত্রী যদি মরে যায় কিংবা ওই স্ত্রীকে আপনি তালাক দিয়ে দেন, তাহলে পরক্ষণে তার ছোট বোনকে আপনি বিবাহ করতে পারেন, আপনার জন্য বৈধ হবে। কিন্তু ওই বোন থাকতে তার বোন কখনো তার দিকে আপনি খারাপ দৃষ্টিতেও তাকাতে পারেন। আরে না, খুব সাবধান। আজ এই যে থুবড়াতে বলি মাখা করছেন শালি আর বহুতে, এটা খুব সাবধান। মা হলুদ মাখান, হ্যাঁ এর জন্য মাখাতে পারেন যে শরীরের দুর্গন্ধ দূর হবে, এরই জন্য। তো নিজটা তো নিজে নিজে মাখলেই হয়, কিন্তু তার মধ্যে দেখছি চিঠিতে ভাষায় লিখছে যে অমুক তারিখে হলুদ, গায়ে হলুদ, অমুক তারিখে গায়ে হলুদ, আর অমুক তারিখে প্রীতি ভোজ। এইভাবে চিঠির ভাষা লিখে তো আপনাদের দিকে লিখে না? এরকম লিখে না? আচ্ছা হলুদ তার চিঠিতে লিখতে হবে, কারণ বুঝতেই পারি আমার কথাই হলো সবাইকে বুঝাইতে হলুদ অমুক তারিখে হলুদ, অমুক তারিখে থুবড়া। এই থুবড়াই শুধু খাবার ওই দিন বাচ্চা ছেলেটাকে, আর কিছু খাবার না? ভাত খাবার না? পানি খাবার না? রুটি খাবার না? তাহলে ওইগুলোর ডেট লিখে দিয়েন যে অমুক তারিখে সকাল 10টায় রুটি,
অমুক তারিখে সকাল 10টায় ভাত, অমুক তারিখে সকাল 10টায় তারপরে কি বলে পোলাও, বিরিয়ানি, এইগুলো লিখিয়ে আর সব খাবে শুধু গেল হলুদে মাখান। ওই ছেলেকে কি সাবান মাখান না, সাবান শ্যাম্পু মাখান না, তো ওইগুলো চিঠির ভাষায় লিখিয়ে অমুক তারিখে সাবান, অমুক তারিখে শ্যাম্পু, এইগুলো লিখিয়ে আশ্চর্যিত বা চিঠির ভাষা কেন হবে? অমুক তারিখে থুবড়া, অমুক তারিখে আপনার হলুদ, গায়ে হলুদ, না চিঠির ভাষা এটা হবে না। হ্যাঁ, আপনি আপনার কি বলে লিখতে পারেন, এতটুকু আপনি লিখতে পারেন যে অমুক তারিখে মিলাদ মেহফিল। বিবাহের আগে কি করবেন? মিলাদ মেহফিল করেন, মিলাদ মেহফিল করেন। আর অমুক তারিখে প্রীতিভোজ। আজকে একটা নতুন বাড়িতে ঢুকতে গেলে আপনারা কি করেন? পাচ্ছি কি করেন? কোরআন খানি করেন না? মিলাদ ফাতেহার আয়োজন করেন না? একটা নতুন গাড়ি ক্রয় করেছেন, নতুন গাড়ি, ওই নতুন গাড়ি করবেন, ক্রয় করেছেন, ওখানে চালাবেন, তো কি করবেন? তার জন্য মিলাদ ফাতেহা করবেন, অথবা দরগায় খাসি নিয়ে যাবেন। নতুন একটা কোথা বাড়িতে দোকান খুলেছেন, দোকান, তো কি করবে? মিলাদ ফাতেহা বা কোরআন খানি, না ডিজে বাজিয়ে উদ্বোধন করবেন? কি ভাইয়েরা আমার, হে মুমিন, আপনি এই দুনিয়ার লাইনে বুঝতে পারলেন রে ভাই, যখন একটা দোকান খোলার প্রয়োজন হয় ওই টাইমে আমরা কোরআন খানি করি, অথচ মিলাদ ফাতিহা করি। তারপরে আপনার একটা নতুন গাড়ি কিনতে গেলে ওই গাড়ি যখন আপনার গাড়ি যখন রাস্তায় চালাতে যাব, চালাবার আগেই আমরা মিলাদ ফাতিহার আয়োজন করি। অথবা একটা নতুন দোকান উদ্বোধন করলে ওই দোকান উদ্বোধন করার শুরুতে আমাদের মিলাদ ফাতিহার প্রয়োজন পড়ে। অথচ যেই দিন আপনি একটা অপরিচিত গ্রাম থেকে একটা অপরিচিত মেয়েকে নিজের বাড়িতে বৌমা করে নিয়ে আসবেন, সেই দিনে কি আপনারা মিলাদ ফাতিহার প্রয়োজন পড়লো না? সেই দিন আপনারা ডিজের গানের প্রয়োজন পড়লো। রে যুবক, আজকে বিয়ে বাড়িগুলোতেই বড় বড় ডিজে হওয়ার কারণে আমাদের সন্তানগুলো বিগড়িয়ে গিয়েছে। আজকে বাচ্চাদের ভালো করে দাঁত ফুটায় না, অথচ মোবাইলের জন্য পাগল হয়ে গিয়েছে। একটা বাচ্চা আপনারা ভালো করে কথাও বলতে পারে না, অথচ মোবাইলটা নিয়ে যেন এইভাবে করে আর হঠাৎ করে আওয়াজ করে উঠে। কোথায় শিখলো এই বাচ্চাটা? কোথায় শিখলো? এই বাচ্চাটার বিয়ে, বাচ্চার বাপ মায়ের বিবাহটা ভালো হয় নাই। এতগুলো কথা বলার কারণ হলো ওই যে বললাম হাজরাতে নাজিমউদ্দিন আইয়ুবী, ও যখন ভাইকে বলতে লাগলো, ভাই আমি এমন একটা মেয়ে খোঁজাখুঁজি করছি, যেই মেয়েটা আমাকে জান্নাতের পথ দেখাবে, আমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এইবারে আসাদউদ্দিন আইয়ুবী বলল, ভাই ওইভাবে মেয়ে কোথায় পাওয়া যাবে? বলল, ভাই আমি দেখবো, আমি খোঁজাখুঁজি করবো। এমন অবস্থায় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হযরত আল্লামা মাওলানা নুরুল আইন কাদরী সাহেব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। গিয়েছেন আমার বাস প্রায় সময় শেষের দিকে। যেই ওয়াজটা করছিলাম এটা কমপ্লিট করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। এবারে আপনাকে বললেন নাজিমউদ্দিন আইয়ুবী গিয়ে চলে গেলেন বাগদাদে। বাগদাদে যাওয়ার পরে এইবারে আপনার পীরের কাছে আপনার বসে আছেন, পীর সাহেবের কাছে বসে আছেন, পীর সাহেবের কাছে বসে আছেন, গল্প করছেন। ওই টাইমের সুলতানেরা, বাদশারা কি করতেন? ওলিদের দরবারে যাইতেন, আলিম ওলামার সহবতে বসতেন। সেই নাজিমউদ্দিন আইয়ুবী আল্লাহ ওয়ালার সঙ্গে বসে গল্প করছেন। এমত অবস্থায় বাহিরে একটা মেয়ে ওই পীর সাহেবকে ডাকছেন, হুজুর হুজুর একটু বাহিরে আসেন তো, বাহিরে আসেন তো। এইবারে পীর সাহেব বাহিরে গিয়ে যাওয়ার পরে ওই মেয়েটাকে দেখে বলতে লাগলো, এই বলো তো কি ব্যাপার তোমার? কত পাত্র তোমার কাছে পাঠিয়ে দিলাম, একটা পাত্র তো তুমি পছন্দ করো না, আর পাত্রগুলোকে তুমি রিজেক্ট করছো, কি ব্যাপার বলো তো? তোমার কি একটা উপযুক্ত পাত্র পাঠাই নাই? ওই মেয়েটা বলছে, হুজুর আপনি যেই পাত্রগুলো পাঠিয়েছেন সবটাই উপযুক্ত পাত্র, অনেক পয়সাওয়ালা, অনেক টাকাওয়ালা, তবে হুজুর আমি তো ওই ধরনের পয়সাওয়ালা পাত্র খুঁজে নাই। বলে, তুমি কি ধরনের পাত্র খুঁজছো? ওই মেয়েটা বলছে, হুজুর আমি এমন একটা পাত্র খুঁজছি যেই পাত্রটা আমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, আমাকে জান্নাতের রাস্তা দেখাবে, যেই পাত্রর দ্বারা আমার পেটে একটা সন্তান দান করবে, সালাউদ্দিন আইয়ুবীকে দান করবে, যেই সন্তান আপনার দক্ষ তীর আন্দাজ হবে এবং যেই সন্তানের দ্বারা আমার আল্লাহ
যাবে, জোরে বলুন। ওই শায়েকের কাছে আপনাদের কি বলেন নাজিমউদ্দিন আইয়ুবী ইনি বসে আছেন, ও বলতে লাগলো, আরে এই মেয়ে কি বলে, আমার স্বপ্নের সঙ্গে এই মেয়েটার স্বপ্ন মিলে গিয়েছে, এই স্বপ্ন মিলে গিয়েছে। এইবারে ওই আপনার নাজিমউদ্দিন আইয়ুবী পীর সাহেবকে ডেকে বলতে লাগলো, হুজুর হুজুর একটু আসেন। বললো, হুজুর বলেন, ওই মেয়েটাকে যদি আপনি বলেন তাহলে ওই মেয়েটাকে আমি বিবাহ করব, ওই মেয়েটাকে আমি বিবাহ করব। এইবারে পীর সাহেব বলতে লাগলেন, হে নাজিমউদ্দিন আইয়ুবী, তুমি এই কি কথা বলছো? ওই রকম একটা ফকিন্নি মেয়েকে তুমি বিবাহ করবা, যার চলার মতো সম্পদ নাই, একটা সব থেকে আমাদের এলাকার গরিবের বেটি, ওই মেয়েটাকে বিবাহ করবা? তুমি কি সমাজে মুখ দেখাতে পারবা? বললো, হুজুর আমি যেই স্বপ্ন দেখছিলাম, আমি যেই মেয়েকে খোঁজাখুঁজি করছিলাম, যেই মেয়েটা আমাকে ধর্মের শিক্ষা দিবে, আমাকে কি বলে ইসলামের জ্ঞান দিবে, আমাকে ধর্মের কাজে সহযোগিতা করবে, এবং আমি স্বামী আমার হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে, আর আমার দ্বারাই তার পেটের মধ্যে একটা সন্তান দান করবে, যেই সন্তানের দ্বারাই আমার আল্লাহ ওই বাইতুল মুকাদ্দাসকে বিজয় দান করবে। সুতরাং সেই মেয়ে, এই মেয়ে, সুতরাং যদি আপনি বলেন তাহলে ওই মেয়েটাকে আমি বিবাহ করবো, জোরে বলুন। আমার আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, মান জাদ্দা ওয়াজাদা, जिसने कोशिश किया उसने पाया, যারা চেষ্টা করেছে তারা পেয়ে গিয়েছে। হযরতে আপনার ওই নাজিমউদ্দিন আইয়ুবী ওই মেয়েটাকে বিবাহ করলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ইচ্ছায় তাদের একটা সন্তান হলো, যার নাম হলো সালাউদ্দিন আইয়ুবী। সেই সালাউদ্দিন আইয়ুবী আমাদের ওই কি বলে ফিলিস্তিন যে আবার রক্তর বন্যা বইছে, সেই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস আমাদের মুসলমানদের প্রথম কিবলা, তিনি আপনার বিজয় দান করেছিলেন, জোরে বলুন। এইবারে আমার বাস শেষ, আর আলোচনা নয়, পরিশেষে একটা ছোট্ট করে গজল বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব।